টাইটানিক জাহাজ যখন রওনা করেছে, জানো তো ইতিহাস টাইটানিক জাহাজের, তো তারা রওনা করার পরে বলেছিল যে আমাদের এই টাইটানিক কোনোদিন ডোবা সম্ভব না। যখন আটলান্টিক মহাসাগরের শীতল পানির মধ্যে সে রাত্রিবেলায় সামান্য একটা বরফখণ্ডের সাথে ধাক্কা খেলো, টাইটানিক জাহাজ ধ্বংস হতে লাগলো, সেখানে পানি প্রবেশ করতে লাগলো। তখন ক্যাপ্টেন বলতেছে, আমরা খুবই সরি যে আমাদের টাইটানিক জাহাজ খুব শীঘ্রই ডুবে যেতে যাচ্ছে। এখন আমাদের কাছে অনলি ওয়ান ওয়ে, দ্যাট প্রে টু গড। গডের কাছে প্রার্থনা করুন, গড যদি এখন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে, এছাড়া পৃথিবীর কোনো সামর্থ্য না আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। কিছুদিন আগে আমরা দেখেছি মাইলস্টোন স্কুল, সবাই স্কুলে গিয়েছে পড়াশোনার জন্য, বাবা মামা তার সন্তানকে পাঠিয়েছেন সেখানে পড়াশোনা করার জন্য, কিন্তু কতটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। একটি যুদ্ধ বিমান, ট্রেনিং এর বিমান সেখান থেকে হঠাৎ বিধ্বস্ত হয়েছে। আমরা সবাই তো এইভাবেই তো কোনো একদিন চলে যাও পৃথিবী থেকে। তাহলে এই মৃত্যুর অনুভূতি এবং স্রষ্টার সাথে আমাদের যে কানেক্টিভিটি, সেটা আমাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতা করবে। আরেকটি শিকড়ের কথা বলবো, সেটা হলো পিতামাতা। পিতামাতার প্রতি যদি কমিটমেন্ট থাকে, একজন পিতামাতার গাইডলাইন অনুসরণ করে যদি একজন সন্তান তার জীবন পরিচালনা করে, সেই সন্তানও কোনোদিন নষ্ট হবে না। পিতামাতার প্রতি আমাদের কমিটমেন্টের জায়গাটা স্ট্রং রাখতে হবে। অনেকগুলো গবেষণা এসে